আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক 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 ভালো আছি। কিন্তু আমার ছেলেটা একদমই ভালো নেই, কারণ আমার ছেলে অনেক অসুস্থ, অনেক জ্বর। তো আজকে তাকে স্কুলে নিয়ে গেছিলাম, স্কুল থেকে ফোন এসেছে যে তাকে বাসায় নিয়ে যাওয়ার জন্য, কারণ তার মাথা শরীর গরম হয়ে যাচ্ছে। তো তাকে বাসায় নিয়ে আসার পরে সারাদিন এত পরিমাণ জ্বর গেছে আমার ছেলের, মানে সে জ্বরের ঘুরে কত কিছু যে বলছে তার কোনো ঠিক নেই। তো সারাদিন কিছু খাওয়া দাওয়া করে নাই, জাস্ট রাত্রেবেলা বলতেছে যে আমি কিচ্ছু খাবো না, আমাকে বাইরে নিয়ে যাও, আমি বাইরে খাবো বাবার সাথে। যে রেস্টুরেন্টে গেছিলাম আমি, ওই রেস্টুরেন্টে যাই খাবো। তা আমি তো চিনি না বা তার বাবার সাথে কোন রেস্টুরেন্টে গেছে। তো সে এত বুদ্ধিমান, বলতেছে যে তোমার এত টেনশন করা লাগবে না, আমি তোমাকে নিয়ে যাব। তো চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, ছেলে তো সারাদিন কিছু খায় নেই, তো আমি ছেলেকে নিয়ে একটু রেস্টুরেন্টে চলে যাই। তো ওইখানে যাওয়ার পরে সে ওইখানে মানে এত পটপট পটপট করে কথা বলতেছে। তো ওইখানে আপু আর একটা ভাইয়া ছিল, উনি বলতেছে ও মনে হয় এর আগেও একবার, এই জন্য সব কিছু চিনে। তো বললাম যে হ্যাঁ, ও আরেকবার আসছিল। তো রেস্টুরেন্টটা বেশি দূরে না, আমার বাসার কাছেই। আমরা জাস্ট ওইখানে যাওয়ার পরে সে নিজেই অর্ডার করছে, মোমো অর্ডার করছে, আর একটা হলো লেমন জুস, কি কালার জানি, ব্লু লেমন জুস মেবি, ওইটা অর্ডার করছে। ওইটা খাওয়ার পরে একবার খাওয়ার পরে তার কাছে আর ভালো লাগে নাই, সে তো ভাবছে যে এটা অনেক টেস্টি, ছবি দেখে অর্ডার করছে। তো জুসটা আমার কাছে ভালো লাগছে, কারণ এটা একটু পুদিনার ফ্লেভার, লেবু আর পুদিনার ফ্লেভার আর বরফ দেওয়া, মানে এত টেস্টি লাগছে আমার কাছে। ও তো ছোটো মানুষ, ওর কাছে তেমন ভালো লাগে নাই। তার ইচ্ছা হলো ওই ছাতাটার জন্য সে আসলে এই জুসটা অর্ডার করছে। জুসের চেয়ে তার ছাতাটা বেশি পছন্দ হয়েছে, এই জন্য সে জুসের চেয়ে ছাতাটা আগে হাতে নিয়ে বলতেছে মাম্মি আমি আর খাবো না, তুমি আমি খেলাম। খাওয়ার পরে দেখলাম যে না, জুসটা ভালোই আছে, খারাপ না। তো ছোট মানুষ তো পুদিনার ফ্লেভারটা সে সহ্য করতে পারতেছে না। আর মোমোটা অনেক ভালো ছিল, সে খুবই মজা করে মোমোগুলো খেয়েছে। আমি একটা খেয়েছিলাম, ভালোই লাগছে, খারাপ না। আর রেস্টুরেন্টের পরিবেশটাও অনেক সুন্দর ছিল। আসলে আমার বাচ্চারা হওয়ার পরে, ওরা অনেক ছোট যখন, তখন থেকে আমি বাইরে খুবই কম যাই, কারণ আমার ছেলে যখন হয় ওর 6 মাসে বাইরে যাওয়া একদম নিষিদ্ধ ছিল, কারণ ওর শরীরে এমন অ্যালার্জি ছিল, বাইরে গেলে ওর চোখ লাল হয়ে যেত, পুরো শরীর ফুলে যেত। এই জন্য আমরা কখনো বাইরে যেতাম না ওকে নিয়ে। মেয়েরও ঠিক একই অবস্থা। তো দেখা গেছে যে 6 মাস 1 বছর করতে করতে আমাদের বাইরেই যাওয়া হতো না, আমি খুবই কম বাইর হইতাম ঘর থেকে, এত বেশি বের হতাম না। যেমন মার্কেটে আমরা তো টোটালে যাইতামই না, বা যা ওর বাবা যা নিয়ে আসতো তাই। তো আমি 7 বছর পর যখন আমি নিউ মার্কেটে যাই, তখন আমি নিউ মার্কেটে আমি কোনো কিছুই চিনতেছি না, মানে এটা কি কি অবস্থা। মানে ও যখন পেটে ছিল তার আগে থেকেই মানে মার্কেটে যাওয়া আমার একদমই বন্ধ ছিল। জাস্ট যদি যেতামও আড়ং আড়ং এই সাইডটা, আমাদের গুলশানের সাইডটায় যে মার্কেটগুলো আছে ওগুলাতে যেতাম। তো নিউ মার্কেটে স্টুডেন্ট লাইফে, কলেজ ইউনিভার্সিটিতে যখন পড়ছি তখন প্রচুর পরিমাণে যাওয়া হয়েছে, আর যাওয়া হয় নাই। আর এখন তো বাইরে কোথাও যাওয়া হয় না, কারণ এখন ছেলে মেয়েদেরকে নিয়ে এত ব্যস্ত থাকতে হয়, বাইরে যাওয়ার কথা চিন্তা করতেও পারি না। তো ওদের স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা, আমার মেয়েকে অবশ্য এখনো স্কুলে ভর্তি করি নাই, এই বছর করব নভেম্বর ডিসেম্বরের দিকে। কিন্তু ছেলের পিছনে অনেক সময় দিতে হয়, স্কুলে নিয়ে যে ওখানে বসে থাকতে হয়, তারপর নিয়ে আসতে হয়, কারণ সময়টা অনেক কম স্কুলে দেয়, ওদের ক্লাস হয় এখন মাত্র 2 ঘন্টা, কারণ ইন্টার পরীক্ষা চলতেছে, এই জন্য ওইখানে বসে থাকতে হয়। আর না হলে আমি এমনিতে বাসায় চলে আসি। তো আজকে রেস্টুরেন্টের খাবারগুলো অনেক ভালো লাগছে, আমার ছেলে নিজে সব কিছু অর্ডার করছে, নিজে অর্ডার করে নিজে খেয়েছে। তো প্রথমে বাসা থেকে সে বলছিল বার্গার খাবে, কিন্তু ওইখানে যাওয়ার পরে তার মত পাতলাইছে যে ও মোমো খাবে। বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি মোমো অর্ডার করো। আজকে এই পর্যন্তই, আমাদের সাথেই থাকবেন। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।